হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পরে একটা রেসিপির ব্লগ নিয়ে এলাম। তো আজকে লক্ষ্মী পুজো, তো আমার হাজব্যান্ড আজকে আলুর দমের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো সব কিছু আর কি উঠে নিচ্ছে হামালদিস্তায়, আদা বাটা, লঙ্কা বাটা, এই আর কি নিরামিষ আলুর দম হবে আজকে লক্ষ্মী পুজো, তাই তোমাদের দেখাচ্ছি আর কি। মশলাগুলো দেখিয়ে দিলাম। এবার আলুগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এই যে কড়াইয়ে তেল, ওই আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, একটু জিরে, তেল দিয়ে সব মশলাগুলোকে নেড়ে নেওয়া হচ্ছে। এবার গুঁড়ো মশলা দেওয়া হবে, সেটা আমি তোমাদের তেলটা কড়াই দিয়ে পর্যন্ত দেখাতে পারলাম না, তো এটাই দেখাচ্ছি। তো দেখো এবার টমেটো দিয়ে দিল। দারুণ খেতে হয়েছিল এই আলুর দমটা, দারুণ টেস্টি। আমি কিন্তু আলু খাই না, কিন্তু তবু কিন্তু আমি এই আলুর দমটা খেয়েছি, খুব ভালো লাগছিল। তো আমার এই প্রেগনেন্ট অবস্থায় তো আমি তো আলুটা খেতে পারি না, ভালো লাগে না। জিরের গুঁড়ো দিয়ে দিল, জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার যাবে ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল, এই যে ধনের গুঁড়ো। খেতে কিন্তু এত অপূর্ব স্বাদের এই আলুর দমটা হয়েছিল। একবার যদি আপনারা এভাবে করে বানিয়ে নিরামিষ আলুর দম খেতে পারেন তো দারুণ কিন্তু খেতে, মানে পুরো জমে গেছিলো খিচুড়ি দিয়ে। এই যে কাশ্মীর কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিতে, এবার ঘি দেওয়া হচ্ছে। ব্যাস, এই সামান্য ঘি দেওয়া দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে হলুদের গুঁড়ো, ভালো করে মশলাটাকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে, তারপরে আলুগুলো দেওয়া হবে। তো তোমরা ভিডিওটা কেমন লাগছে বলো গাইস, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি চ্যানেলে কেউ নতুন কেউ এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আসলে অনেক দিন ধরে ব্লগ বানাই না, শরীরটা ভালো থাকে না, ব্লগ বানানোর সময় পাই না। শরীরটা যদি ভালো না থাকে তো কী করে বানাবো, এই আর খুবই শরীরটা খারাপ থাকে। ওই জন্য এবার আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছে, এবার সেদ্ধ করে রাখাই ছিল আলুগুলো। তো খেতে এত স্বাদ কী বলবো তোমাদের। বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল, একটু আলুর দম আর একটু খিচুড়ি তো হয়। তো তোমাদের আমি খিচুড়ির রেসিপিটাও দেখাবো পরে আর কি। তো আজকে আমি শুধু আলুর দমের রেসিপিটা দেখাচ্ছি। দেখ খেতে কিন্তু খুবই অপূর্ব হয়েছে এই আলুর দমটা। সত্যি যে আলু খায় না সেও কিন্তু খেয়েছে, মানে আমি আলু খাই পছন্দ করি না অত, আগে ভালো লাগতো কিন্তু এই সময়টা একটু ভালো লাগে না, তাই আমি খাই না। কিন্তু এই আলুর দমটা খুবই ভালো লাগছিলো, খিচুড়ির সঙ্গে খেয়েছি। আর কালকের জন্য আর কি একটু বেঁচে গেছে তুলে দেওয়ার জন্য আর কি, ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন লাগে। তো আমাদের বাড়ি কালকে লক্ষ্মী পুজো হয়েছিল সন্ধ্যেবেলায়, তা কালকে আমি ভিডিওটা করে গেছিলাম, আজকে আমি ছাড়ছি। তো সোমবারে ছিল লক্ষ্মী পুজো, মঙ্গলবার 9টা পর্যন্ত ছিল। তো আমরা সোমবারে করেছি, সোমবারে ভিডিওটা করেছি আর কি, আমি মঙ্গলবারে ছাড়ছি ভিডিওটা। তো দেখো স্বাদ অনুসারে লবণ দেওয়া হলো, এবার ফুটবে, ঢাকা হবে না, এমনি খোলা থাক। তো দেখো ফুটে গেছে আলুর দমটা, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে ডাল, মুগের ডাল আর কি কড়াইয়ে ভাজা হচ্ছে খিচুড়ির জন্য, ওই আর কি। তো দেখো আলুর দমটা প্রায় হয়ে এসছে, গাঢ় গাঢ় একটু ঝোল থাকবে, মানে খেতে এত সুন্দর হয়েছিল গাইস, কী বলবো। মানে আপনারা একবার ট্রাই করে দেখুন এভাবে করে নিরামিষ আলুর দম বানিয়ে।
খুব ভালো লাগে। লুচির সঙ্গে কি, খিচুড়ির সঙ্গে কি, গরম ভাতের সঙ্গে জমে যাবে পুরো একেবারে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, সত্যি অপূর্ব হয়েছিল এই আলুর দমটা। কী বলবো আপনাদের। এই যে লবণ দেওয়া হচ্ছে, প্রথমে দেওয়া হয়েছিল, তারপর আবার একটু দিয়ে দিচ্ছে ওই আর কি। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর একটু ঘি আবার দেওয়া হবে হয়তো। তো পুরো ভিডিওটাই কন্টিনিউ থাকো, তাহলে দেখতে পাবে। ওটাই আর কি। এখানে 2.5 কেজি আলুর দম হচ্ছে আর কি। একটু কষে যে গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার ঘিটাকে একটুখানি গ্যাসে তাতিয়ে নেওয়া হচ্ছে ওই আর কি। ওই যে ঘিটা তাতিয়ে নেওয়া হচ্ছে, গরম মশলা দেওয়া হয়ে গেল। এবার ঘিটাকে গরম করা হচ্ছে, ঘিয়ের সঙ্গে একটু হিং দেওয়া হবে। দারুণ দারুণ হচ্ছে খেতে, মনে না খেলে বোঝা যাবে না। হিং, এবার একটু হিং দিয়ে দেওয়া হলো, ব্যাস হয়ে গেল। এবার হিং ঘি দিয়ে হচ্ছে ওই আর কি। তো গাইস দেখো, ঘিটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মানে গুলিয়ে নেওয়া হচ্ছে, তাহলে ভালো হবে আর কি। খুব সুন্দর হচ্ছে। এই দেখো, মানে আমার হাজব্যান্ড এত সুন্দর আলুর দম করতে পারে আমি তো জানতাম না, প্রথমবার খেলাম, তো খুবই ভালো লাগলো। তো তোমরাও এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। দেখো কালারটাও কি সুন্দর হয়েছে, আলুর দমের কালারটা কিন্তু দারুণ এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার থেকে ওটা কিন্তু ঝাল হয় না, কালার আসে খুব সুন্দর একটা। কি সুন্দর একটা কালার এসছে, শুধু কালার এসছে তা নয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। আর গন্ধটা কিন্তু খুব ভালো করিয়েছে। তো তোমাদের দেখালাম, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। বন্ধুরা, অনেক দিন পরে একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি, কারণ ভাবি রোজই ব্লগ করব, কিন্তু সেটা ভালো আর ব্লগ করা তো সময় চাই, ক্যামেরা ঘোরানো এই করা, আর আমার এখনো স্ট্যান্ড নেই যেহেতু। তো আলুর দমটা হয়ে গেল কমপ্লিট। তো এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার হাজব্যান্ড বলতে দারুণ টেস্টি হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার কোনো নেক্সট ব্লগে কোনো দিনও দেখা হবে আবার।